إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয় আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ আমি মুখ ফিরিয়ে দিলাম ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা ওয়া আনা মিনাল মুশরিকিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি করলেন? মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। তখন বিশাল পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে পরীক্ষা দিলেন, তিনি ঈমানী পরীক্ষা দিলেন। কি পরীক্ষা? ঈমানী পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, জিবরাইল চলে যাও, গিয়ে আমার খলিলের কাছে বলো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে উদ্ধার করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি আমাকে দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, অবশ্যই দেখে। বলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করতে পেরেছে, যে আল্লাহ আমাকে দেখে, সে আল্লাহরই সাহায্য চাই, সে আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য চাই না। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া নারু, হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান ঠান্ডা, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কত পরীক্ষা হয়ে গেল। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, বার্ধক্যে পরিণত হয়ে গেছে। এটা হলো সন্তানের বয়স নয়। এই সময় আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দিলেন। অনেক চাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকবার সন্তানের জন্য চেয়েছেন। তিনি একটা দোয়া করেছেন। যিনারা নেক সন্তানের আশা করেন, তিনারা এই দোয়াটা করতে পারেন। দোয়াটা হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব হাবলি আমাকে দান করো, মিনাস সালিহিন, সালিহিন নেককার পরহেজগার সন্তান আমাকে দান করো। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের নেক সন্তানের পিতা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে স্বপ্নে দেখালেন। স্বপ্নে যোগে তিনি দেখলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার অবস্থায় তিনি দেখলেন, সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে যোগে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি আমাকে কুরবানি করবেন, তাতে কোনো সমস্যা নাই। ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন
মাতুল আপনি ওটাই করেন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে তিনি বলছেন, ও আমার পিতা, আপনি আমাকে কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাইছেন, আপনি আমাকে কুরবানি করুন। বলুন সুবহানাল্লাহ। কেমন পিতা আর কেমন সন্তান। আর আমরা তো আমাদের পিতাদেরকে ধরে মারপিট করি, ঠিক না বেটি? আমরা হচ্ছে এমন সন্তান যে সন্তানগুলো পিতা মাতার কথা তো শুনি না, বরং পিতা মাতার গায়ে আঘাত পর্যন্ত করি, ঠিক না বেটি? তাহলে আমরা কুসন্তান না সুসন্তান বলেন? আমরা কুসন্তান। এই জন্য নবী রাসূল হচ্ছে মডেল। নবী রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন পরিচালিত করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য মাটিতে শোয়াইয়া দিলেন, আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজন কি করলো? আত্মসমর্পণ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন। আর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুইয়ে ফেললেন। এ সময় সন্তান কিছু কথা তার পিতাকে বললেন, কয়েকটি হৃদয় বিদারক কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন। এক নম্বর তিনি বললেন, পিতা, আপনি তো আমাকে কুরবানি করবেন, আমি তো আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। যদি আপনি মনে না কিছু করেন, তাহলে আমার মাকে আমার সালাম দিবেন এবং তিনি যেন আমাকে শেষ বিদায় দিয়ে দেন। আপনি আমাকে এই কথা, আমার এই কথাটা আমার মাকে বলবেন। দুই নম্বরে তিনি বললেন, পিতা, আপনি আমাকে যখন জবাই করবেন তখন একটু ধারালো ছুরি দিয়ে জবাই করবেন, কারণ যখন আপনি ধারালো ছুরি দিয়ে জবাই করবেন তখন আমার এই গোরদানটা খুব দ্রুত কেটে যাবে। আপনার প্রতি আমার মহাব্বত, আপনার যে আমার প্রতি মহাব্বত, আপনি যখন ধারালো ছুরি দিয়ে আমাকে জবাই করবেন তখন আমার কষ্ট কম হবে। আর যখন আপনি ধারালো ছুরি দিয়ে জবাই করবেন না, বারবার যখন আমার গোরদানটা কাটতে চাইবে না, তখন আপনি মায়া মহাব্বতে আপনি আমাকে জবাই করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। কি সন্তান! আল্লাহু আকবার। এই বিধানটা যদি থাকতো সন্তানকে কুরবানি করা, তাহলে এই কুরবানির দিন আসার আগে কুরবানির দিনে যে কত পিতা ঘুমতো সন্তানের হাতে, ঠিক না ঠিক বলে? আমাকে জবাই করবেন? হ্যাঁ, এত বড় সাহস কে দিয়েছে সাহস আপনাকে? আমরা আমাদের পিতাকে জবাই করতাম, কারণ আমরা তো ইমানের দিক দিয়ে খুবই দুর্বল, ঠিক না ঠিক বলে? এটা একটু অবাস্তব কথা বললাম। আমরা আমাদের পিতাদেরকে জবাই করতাম। আল্লাহ মাফ করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করলেন, যখন তিনি বারবার ছুরি দিয়ে জবাই করতে চাইলেন কিন্তু জবাই হচ্ছে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই ছুরির ভিতরে এমন কিছু দিয়েছিলেন যার কারণে বারবার জবাই করার চেষ্টা করেছে কিন্তু জবাই হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, সত্য প্রতিপন্ন করবে, তুমি তোমার স্বপ্নকে সত্যই প্রতিপন্ন করলে, সত্যই পরিণত করবে। ইন্না কাযালিকা নাজজি
মুহসিনিন, এমন করে আমি মুহসিন বান্দাদেরকে, সৎ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে জাযা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি আর পরীক্ষা করে থাকি। আর জবাই করতে